আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজকে ফলাফল দিয়েছে। তোমরা অনেকেই রেজাল্ট দেখতে পেয়েছো, অনেকেই রেজাল্ট দেখতে পাওনি। তবে তোমাদের জন্য এই ভিডিওটায় আমি সব থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আমি তোমাদেরকে দিচ্ছি। এখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ফ্যাকাল্টিতে রয়েছি। এখানে অনেক বেশি নয়েজ হওয়ার কথা, আশেপাশে এই সন্ধ্যাবেলা আশেপাশে অনেক কাকা করতেছে। দেখো, প্রথমে আমি ডি ইউনিটের যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। সেগুলো হচ্ছে প্রথম শিফটে, ডি ইউনিটের প্রথম শিফটে তোমাদের কত পর্যন্ত টানবে, মেরিট লিস্ট কত পর্যন্ত টানবে। মানবিকের প্রথম শিফটে দেখো, মানবিকের জন্য 192টি আসন রয়েছে, এখানে টানবে 600 পর্যন্ত। যাদের সিরিয়াল 550 এবং 600-র মধ্যে তারা অবশ্যই তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা সিট পাবে ডি ইউনিটে। আচ্ছা, এরপরে বাণিজ্য বিভাগ থেকে প্রথম শিফটে 33টি আসন রয়েছে। তোমরা যারা 100-র মধ্যে তোমাদের সিরিয়াল আসবে, 100 অথবা 120-এর মধ্যে, অবশ্যই তোমরা একটা সিট পাবে, এটা তোমরা এটা ধরে রাখো। এরপরে হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে 69টি আসন রয়েছে। এই 69টি আসনের মধ্যে তোমাদের যদি তোমাদের সিরিয়াল 150, 150-এর মধ্যে থাকে, অবশ্যই তোমরা একটা আসন পাবে। আচ্ছা, এরপরে তৃতীয় শিফটে দেখি, ডি ইউনিটের তৃতীয় শিফটে মানবিক বিভাগ থেকে আসন রয়েছে 193টি। তোমাদের যদি সিরিয়াল 500-র মধ্যে থাকে, অবশ্যই তোমরা ধরে রাখো যে একটা সিট তোমাদের আসবে, তোমাদের সাবজেক্ট আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাণিজ্য শাখা থেকে আসন রয়েছে 32টি। এই 32টি আসনের জন্য তোমাদের 100-র মধ্যে সিরিয়াল থাকতে হবে। 100-র মধ্যে যদি থাকে তাহলে তোমাদের একটা সিট তোমরা আশা করতে পারো। বিজ্ঞান বিভাগ থেকে 71টি আসন রয়েছে এই তৃতীয় শিফটে, ডি ইউনিটের তৃতীয় শিফটে বিজ্ঞান বিভাগ থেকে আসন রয়েছে কয়টি? 71টি। তোমাদের সিরিয়াল যদি 180 অথবা 200-র মধ্যে থাকে, অবশ্যই তোমরা ধরে রাখো যে একটা সিট তোমরা এই পাবে ডি ইউনিটের তৃতীয় শিফটে থেকে। আচ্ছা, এবার ডি ইউনিট তো গেল, এখন যারা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আচ্ছা, দেখো যে প্রথম শিফটে 294টি আসন রয়েছে, এর মধ্যে মানবিকের জন্য আসন রয়েছে 216টি। এখন ওয়েটিং লিস্ট কত পর্যন্ত টানবে? 216টির মধ্যে তোমাদের আসন 216টির মধ্যে তোমাদের যদি সিরিয়াল থাকে 600-র মধ্যে যদি তোমাদের সিরিয়াল থাকে, অবশ্যই তোমরা ধরে রাখো যে একটা সিট তোমরা পাবে। এরপরে বিজ্ঞান বিভাগ থেকে আসন রয়েছে প্রথম শিফটে 41টি আসনের জন্য তোমাদের যদি সিরিয়াল 100-র মধ্যে থাকে, 100-র মধ্যে সিরিয়াল থাকলে অবশ্যই তোমরা একটা আসন পাবে। এরপরে দেখো, বাণিজ্যিক বিভাগ থেকে 37টি আসন রয়েছে প্রথম শিফটে বি ইউনিটের, এবং এইখানে তোমাদের সিরিয়াল যদি 100-র মধ্যে থাকে, অবশ্যই তোমরা একটা সিট পাবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখন দ্বিতীয় শিফটে, বি ইউনিটের দ্বিতীয় শিফটে, যেহেতু 3টা শিফট হয়েছিল, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দ্বিতীয় শিফটে আসন রয়েছে 292টি। এর মধ্যে মানবিক বিভাগ থেকে আসন রয়েছে 218টি। যদি তোমাদের সিরিয়াল 600-র মধ্যে থাকে অথবা 550 থেকে 600-র মধ্যে থাকে, অবশ্যই একটা সিট তোমরা পাবে। বিজ্ঞান বিভাগ থেকে 39টি আসন রয়েছে, 100 অথবা 120-এর মধ্যে যদি তোমাদের সিট বা সিরিয়াল থাকে, তোমরা একটা সিট পাবে, ঠিক আছে। এরপরে দেখো, বাণিজ্য বিভাগ থেকে 35টি আসন রয়েছে। 35টি আসনের মধ্যে আসনের জন্য তোমাদের সিরিয়াল থাকতে হবে 120-এর মধ্যে হলেই তোমরা একটা সিট পাবে ইনশাল্লাহ। এরপরে তৃতীয় শিফটটা দেখো, তৃতীয় শিফটে 199টি আসন রয়েছে। মানবিক থেকে 124টি সিটের বিপরীতে তোমাদের সিরিয়াল লিস্টের মধ্যে তোমাদের যদি 250-এর মধ্যে তোমাদের সিরিয়াল থাকে, অবশ্যই তোমরা একটা আসন পাবে। দেখো, এরপরে বিজ্ঞান তৃতীয় শিফটে বিজ্ঞানের জন্য 65টি সিট রয়েছে। 65 সিটের বিপরীতে তোমাদের 160 অথবা 65 অথবা 70-এর মধ্যে যদি তোমাদের সিরিয়াল থাকে, অবশ্যই তোমরা একটা সাবজেক্ট পাবে, ঠিক আছে, বিজ্ঞান বিভাগ থেকে। বাণিজ্য বিভাগ থেকে আসন রয়েছে 10টি। যদি তোমাদের সিরিয়াল 50-এর মধ্যে থাকে, অবশ্যই তোমরা একটা সাবজেক্ট পাবে এই বি ইউনিটের তৃতীয় শিফটে, ঠিক আছে। এই গেল আমাদের ডি, বি এবং সি ইউনিটের হিসাবটা একটু দেখে নিই। সি ইউনিটের দুইটা শিফটে পরীক্ষা হয়েছিল। প্রথম শিফটে বাণিজ্য শাখা থেকে 230টি আসন রয়েছে, আর বাকি বিভাগ থেকে কোনো আসন নেই। 230টি আসনের বিপরীতে তোমাদের সিরিয়াল যদি এখানে 700 থাকে, 700-র মধ্যে তোমাদের অবশ্যই একটা আসন তোমরা পেতে পারো, ঠিক আছে। যেহেতু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখনো ভর্তি পরীক্ষা হয়নি,
700-র মধ্যে থাকলে তোমরা একটা আসন পেতে পারো। আচ্ছা, এরপরে তৃতীয় শিফটে বাণিজ্য বিভাগের জন্য 230টি আসন রয়েছে। 230টি আসনের বিপরীতে তোমাদের সিরিয়াল যদি 700-র মধ্যে থাকে অবশ্যই তোমরা একটা সিট পেতে পারো। ঠিক আছে, এরপরে হচ্ছে বিজ্ঞান বিভাগ। বিজ্ঞান বিভাগে 44টি আসন রয়েছে তৃতীয় শিফটে, এবং এখানে যদি তোমাদের সিরিয়াল যদি 150-এর মধ্যে থাকে অবশ্যই তোমাদের এইখানে একটা সিট তোমরা পাবে। দেখো 150 অথবা 200 পর্যন্ত যেতে পারে। কারণ কি, যে এই যে সি ইউনিটের সাবজেক্ট হচ্ছে কমার্সের সাবজেক্ট। এখানে বিজ্ঞান শাখার স্টুডেন্টরা খুব কম পরিমাণে ভর্তি হয়, কারণ এখানে অনেকেই ওরা অনেকেই মনে করো যে পদার্থ রসায়নে পড়বে, কিন্তু অনেকেই দেখা যায় যে এই যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা এগুলোতে আসতে চায় না বিজ্ঞান শাখা থেকে, যার কারণে তাদের এখানে ভর্তি না হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সিরিয়ালটা অনেক দূরে যাবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, এরপরে দেখো মানবিক থেকে অনেকেই আসে। মানবিক থেকে 16টি আসন রয়েছে। সর্বশেষ মানবিক থেকে 16টি আসন রয়েছে। তোমাদের যদি সিরিয়াল 60 অথবা 70-এর মধ্যে থাকে অবশ্যই তোমরা একটা সাবজেক্ট তোমরা সি ইউনিটে পাবে। এই ছিল তোমাদের এই বর্তমান সময়ের আপডেট। এখন তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, যে আমি যে তোমাদের প্রেডিকশনটা দিলাম, এই প্রেডিকশন এর উপরে এই প্রেডিকশনই যে সত্য হবে এমনটাও নয়। আমরা সম্ভাবনা দিচ্ছি তোমাদের, একটা সম্ভাব্য একটা তোমাদের ভবিষ্যৎবাণী বলতে পারো, আমরা একটা সম্ভাবনা দিচ্ছি। এই সম্ভাবনার উপরে ভিত্তি করে যদি তোমরা বসে থাকো তোমরা ভুল করবে। তোমাদের জন্য ভালো হবে যে পরবর্তী ভর্তি পরীক্ষাগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে তোমাদের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়, এই যে বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এবং গুচ্ছ তোমাদের জন্য হিউজ একটা সুযোগ। তো তোমরা এইখানে ফোকাস করো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেটা চলে গেছে এটার জন্য টেনশন করে কোনো লাভ নেই। সো তোমরা এখন জাস্ট অপেক্ষা করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি মেরিট লিস্ট, তোমরা ওয়াইটিংয়েও যদি থাকো তাহলে তোমাদের মেরিট লিস্ট দিবে, একের পর এক মেরিট লিস্ট দিতে তোমাদের একটা সিট তোমরা পেতে পারো। আচ্ছা, তোমাদের গুচ্ছের জন্য যদি তোমরা অ্যাডের জন্য আমি বলে রাখছি যে গুচ্ছের জন্য তোমরা যদি ভালোভাবে ইংরেজিটা কমন পেতে চাও, দেখো আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমার যে ক্লাসগুলো আমি নিয়েছিলাম সেই ক্লাসগুলো থেকে 80 থেকে 90% কমন ছিল। তো তোমরা যদি গুচ্ছে ইংরেজির জন্য ভালো করতে চাও, প্রত্যেকটা ইউনিটের জন্য যেখানে ইংরেজি আছে, তোমরা ইংরেজির জন্য যদি ভালো করতে চাও, কমন পেতে চাও, অবশ্যই আমার এক্সাম বেসে তোমরা ভর্তি হবে, এটাই প্রত্যাশা করব। এক্সাম বেসে ভর্তি হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা যুক্ত হবে, এবং তোমরা ফেসবুক পেজেও গিয়েও ইনবক্স করলে আমি তোমাদের গ্রুপে যুক্ত করে নিব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নেক্সটে তোমাদের সাথে আরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সাবজেক্ট চয়েস থেকে শুরু করে যত গুরুত্বপূর্ণ বিষয় আছে সবগুলোই আমি শেয়ার করব এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাইকে ইফতার করতে হবে, ইফতারের সময় হয়ে গেছে, যার কারণে আর ভিডিওটা লম্বা করলাম না। নেক্সটে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।